কৃষক রমেশের অভাবের সংসারে একমাত্র সম্বল 4টি গরু। নিজ সন্তানের মতোই লালন পালন করেন গরুগুলোকে। রোববার দিবাগত রাতে গরুগুলোকে প্রতিদিনের মতো গোয়াল ঘরে তালা দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎই ছেলের ডাকে ঘুম ভেঙে যায় রমেশের। ঘুম থেকে উঠে দেখেন তার 3টি গরুই ট্রাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে চোর। জানা যায় 3টি গরু গোয়ালঘর থেকে বের করে নিয়ে যায় চোরের দল। তবে চতুর্থ গরুটি একটু মোটা তাজা হওয়ায় গোয়ালের দরজা দিয়ে বের করার সময় ধাক্কা লেগে দরজা কেঁপে ওঠে। কৃষক রমেশের ছেলের তখন ঘুম ভেঙে যায়। দরজা খুলে বের হয়ে এসে দেখতে পান 3টি গরু ট্রাকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে চোরের দল। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তখন তার চিৎকারে বাড়ির সবাই ঘুম থেকে উঠে পড়ে। রমেশ জানান, চিৎকার করায় তার ছেলের দিকে দেশীয় অস্ত্র নিয়ে তেড়ে আসে চোরেরা। তবে ততক্ষণে আশেপাশের বাড়ির মানুষের ঘুম ভেঙে যাওয়ায় ট্রাক নিয়ে পালিয়ে যেতে শুরু করে তারা। ধাওয়া করার পর ও আসি আমারে ডাক দিয়ে, বাবা শীঘ্র তো গরু নিয়ে গেল। এইবার আমি যেই উঠছি, আমি রাস্তায় গিয়ে সেই ওরা দুইজনে বাগানে চলে গেল আর ট্রাক নিয়ে দৌড়ে চলে গেলো। আমরা শোধ দিলাম, ট্রাক ওদের হারিয়ে গেছে। আমরা ওই মাতামাত গেলাম আর জাতি ফারি নাই। আমি তো দিন ট্রেন না ভাতা আমার গরুগুলো সব নিয়ে যেত। দেখেন আমি গরিব মানুষ, আমার এই গরু নিয়ে গেলে আমার আর কিছু থাকে না। কথায় আছে, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। পালিয়ে যাওয়ার সময় চোরের দল হাড়িদাহ নামক একটি এলাকায় গেলে গাড়ির শব্দে সে এলাকার মানুষ জেগে ওঠে। তাদের গতিবিধি সন্দেহজনক লাগলে এলাকাবাসী চোরদের আটক করে এবং গণধোলাই দেয়। পরে তাদের ছেড়ে দিয়ে ট্রাক জব্দ করে পুলিশে খবর দেয়। মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ট্রাকটিকে তারা হেফাজতে নিয়েছেন। ট্রাকে তালা কাটা সরঞ্জাম পাওয়া গেছে। চোরদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে। তিনি আরও জানান, ট্রাকের ভেতর নেশা জাতীয় দ্রব্য পাওয়া গেছে। আমরা এখনো কাউকে আটক করি নাই, তবে চোরদের শনাক্ত করার অভিযান আমাদের অব্যাহত আছে। আমরা ফিল্ডে আছি, অচিরেই আমরা দলের সদস্যদেরকে আটক করতে পারবো বলে মনে করি। এলাকাবাসী বলছেন, প্রায়ই এলাকায় এ ধরনের ঘটনা ঘটছে। তাই চোরদের ধরে যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। শাহনাজ পারভিন, কালবেলা।